আসসালামু আলাইকুম ভাই ও বোন। মুনতাহা সালাত একাডেমি চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। প্রিয় বোন আমার, আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ তাআলা কাকে বলেন মুমিন মহিলা? শুধু পর্দা করলেই কি একজন নারী মুমিন হয়ে যায়, নাকি নামাজ পড়লেই, নাকি মুখে ইসলামী কথা বললেই? না, মুমিন হওয়া এত সহজও না, আবার অসম্ভবও না। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝে যাবেন আমি কোথায় আছি আর আমাকে কোথায় পৌঁছাতে হবে। অনেক বোন আছেন যারা বিশ্বাস করতে পারেন না, যারা নিজের ভেতরে ভেতরে কাঁদেন আর বলেন, আমি যদি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে পারতাম। এই ভিডিওটা ঠিক আপনাদের জন্য। অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ মুমিন মহিলার এই 5টি গুণ এমনভাবে একে অপরের সাথে জড়িত যে একটি বাদ গেলে পুরো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আর গভীর তাকওয়া, এটাই একজন মুমিন নারীর জীবনের আসল শক্তি। তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, তাকওয়া মানে এমনভাবে বাঁচা যেন প্রতিটি মুহূর্তে মনে থাকে, আল্লাহ আমাকে দেখছেন, আমার মনের কথাও জানেন। যখন একজন নারী এই অনুভূতিটার হৃদয়ে জায়গা দেন, তখন তার জীবনের ছোট ছোট কাজও বদলে যেতে শুরু করে। তিনি আর শুধু মানুষের সন্তুষ্টির জন্য কিছু করেন না, তার প্রতিটি সিদ্ধান্তের আগে মনে আসে, এতে কি আমার রব খুশি হবেন? মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে লুকোনো যায় না। এই বিশ্বাসই তাকে ভেতর থেকে সুন্দর করে তোলে। একা ঘরে, দরজা বন্ধ, হাতে মোবাইল, যখন কেউ দেখছে না, তখনই তো আসল পরীক্ষা। সেই নীরব মুহূর্তগুলোতেই একজন মুমিন নারী নিজের ঈমানকে চিনতে পারেন। তিনি নিজের মনকে আস্তে করে প্রশ্ন করেন, এই কাজটা কি আল্লাহকে খুশি করবে নাকি কষ্ট দেবে? এই একটিমাত্র প্রশ্নই তাকে অনেক ভুল থেকে ফিরিয়ে আনে, অনেক গুনাহ থেকে বাঁচায়। তাকওয়া আসলে হৃদয়ের একটি নরম আলো, যা মানুষকে অন্ধকার পথ থেকে সরিয়ে আনে। এটা কোনো জোর করে নেওয়া সিদ্ধান্ত নয়, এটা ভালোবাসা থেকে নেওয়া সিদ্ধান্ত, আল্লাহকে ভালোবাসার সিদ্ধান্ত। যখন এই ভালোবাসা অন্তরে জন্ম নেয়, তখন গোপন অবস্থাতেও সে সৎ থাকে, একা থাকলেও পর্দা রক্ষা করে, সুযোগ পেলেও ভুল পথে হাঁটে না। কারণ সে জানে আল্লাহ তার প্রতিটি চেষ্টাকে দেখছেন, তার প্রতিটি না বলা ত্যাগের মূল্য রাখছেন। নামাজ তার কাছে কোনো দায়িত্বের বোঝা নয়, বরং হৃদয়ের আশ্রয়স্থল। দিনের শেষে যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, মন ভরে যায় দুশ্চিন্তা আর মানুষের কটু কথায়, তখন সে জানে তার জন্য একটি দরজা সবসময় খোলা আছে। সে দাঁড়িয়ে যায় নামাজে, দুহাত তুলে তাকবীর বলে, যেন সব কষ্ট আল্লাহর কাছে জমা রাখে। ফজরের আজানে ঘুম ভাঙতে কষ্ট হয়, চোখে ঘুম লেগে থাকে, তবুও অন্তরের ঈমান তাকে ধীরে ধীরে উঠিয়ে দেয়। কারণ সে জানে এই ডাকে সাড়া দেওয়াতেই তার শান্তি। সে নিখুঁত না, ভুলও করে, কখনো অলসতাও আসে, কিন্তু সে হার মানে না। সে জানে আল্লাহ তার বারবার ফিরে আসাকে ভালোবাসেন। তাই প্রতিটি নামাজ তার জন্য নতুন করে শুরু করার সুযোগ। সেজদায় গিয়ে সে কাঁদে, মনের কথা বলে, এমন কথাও বলে যা কাউকে বলা যায় না। নামাজ তাকে ধৈর্য শেখায়, নরম করে তার হৃদয়, সুন্দর করে তার চরিত্র। ধীরে ধীরে নামাজই তার জীবনের আলো হয়ে যায়, যেখানে সে শক্তি পায়, ভরসা পায় আর খুঁজে পায় এক অদ্ভুত শান্তি। তিনি বুঝে গেছেন ইবাদত শুধু জায়নামাজে সীমাবদ্ধ নয়, এটা মানুষের ভেতরকে বদলে দেওয়ার নাম। তাই তার নামাজ শুধু রুকু সিজদায় শেষ হয়ে যায় না, বরং তার আচরণে, কথায়, চোখের দৃষ্টিতে ফুটে ওঠে। তিনি খেয়াল রাখেন যেন তার কথা কাউকে কষ্ট না দেয়, তার ব্যবহার কাউকে ছোট না করে। ধীরে কথা বলা, সম্মান দিয়ে উত্তর দেওয়া, অযথা হাসিঠাট্টা থেকে নিজেকে সরিয়ে রাখা, এগুলো তিনি জোর করে করেন না, এগুলো তার ভেতরের ঈমান থেকেই আসে। লজ্জাশীলতাকে তিনি কোনো বাধা বা দুর্বলতা ভাবেন না, বরং মনে করেন লজ্জা হল হৃদয়ের পবিত্রতার পর্দা। এই লজ্জাই তাকে ভুল জায়গা থেকে ফিরিয়ে আনে, ভুল সম্পর্ক থেকে বাঁচায়, অপ্রয়োজনীয় কথা ও দৃষ্টি থেকে দূরে রাখে। তিনি জানেন নিজের মর্যাদা নিজেকেই রক্ষা করতে হয়, তাই তিনি নিজেকে সযত্নে আগলে রাখেন, যেমন কেউ নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটি যত্নে রাখে। এই লজ্জাশীলতা তাকে ছোট করে না, বরং সবার চোখে সম্মানিত করে তোলে। মানুষ তার ভদ্রতা দেখে মুগ্ধ হয়, তার নীরব সৌন্দর্য অনুভব করে, কারণ তার ভেতরে থাকে এক শান্ত আত্মসম্মান, এক নরম পবিত্রতা, যা শব্দ ছাড়াই বলে দেয় এই হৃদয়ে ঈমান আছে। যখন সংসারে চাপ চারদিক থেকে তাকে ঘিরে ধরে, যখন মানুষের অবহেলার কথাগুলো বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে, যখন নিজের অপূর্ণতাগুলো চোখে পড়ে আর মনে হয় আমি কি সত্যিই পারব, ঠিক সেই নীরব মুহূর্তগুলোতেই একজন মুমিন নারী ভেতর থেকে শক্ত হয়ে ওঠেন।
তিনি সবার সামনে কান্না দেখান না, কিন্তু সিজদায় গিয়ে মনের সব ভার খুলে বলেন। তিনি জানেন তার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি না বলা কষ্ট, প্রতিটি চোখে পানি সবই আল্লাহর জানা। দুনিয়ার মানুষ তার কষ্ট বুঝুক বা না বুঝুক, তার রব ঠিকই বুঝেন। তাই তিনি ভেঙে পড়লেও হার মানেন না। নিজের চোখের পানি মুছে আবার দাঁড়ান, কারণ তার বিশ্বাস সব কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর পরীক্ষার পরেই আসে রহমত। এই বিশ্বাসই তাকে ভেতর থেকে শান্ত করে, ধৈর্য শেখায়, আর অন্ধকার সময়েও বুকের ভেতর একটুখানি আলো জ্বালিয়ে। একজন মুমিন নারী নিজের ইচ্ছাকে নয়, আল্লাহর আদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তার জীবনের সিদ্ধান্তগুলো আর আমার ভালো লাগে কি না দিয়ে মাপা হয় না, বরং তিনি ভাবেন আল্লাহ কি এতে খুশি হবেন। অনেক সময় মন চায় কিছু একটা করতে, চোখ চায় কিছু দেখতে, হৃদয় টানে দুনিয়ার দিকে, কিন্তু ঈমান তাকে ধীরে বলে, আল্লাহ কি এতে রাজি? তখন তিনি নিজের মনকে বুঝিয়ে দেন, একটু থামেন, একটু ছাড় দেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি বিশ্বাস করেন আল্লাহ যে সীমাগুলো ঠিক করে দিয়েছেন তা তাকে বেঁধে রাখার জন্য নয়, বরং তাকে আগলে রাখার জন্য। যেমন মা তার শিশুকে আগুন থেকে দূরে রাখে, তেমনি আল্লাহ তার বান্দাকে ক্ষতি থেকে বাঁচাতে সীমা দেন। তাই তিনি অজুহাত খোঁজেন না, অমুক তো করছে বলে নিজেকে সান্ত্বনা দেন না, অন্যের সাথে তুলনা করে নিজের গুনাহ হালকা করেন না। কারণ তিনি গভীরভাবে জানেন একদিন এমন একটি দিন আসবে যেদিন কেউ কারো পাশে দাঁড়াতে পারবে না, বন্ধু না, পরিবার না, সমাজ না। সেই দিনে তার সাথে থাকবে শুধু তার আমল, তার লুকিয়ে করা ভালো কাজ, তার চুপচাপ ছেড়ে দেওয়া গুনাহ, আর আল্লাহর জন্য করা ছোট ছোট ত্যাগ। এই ভাবনাই তাকে শক্তি করে, নরম করে, আবার সোজা পথে রাখে। তিনি দুনিয়ার খুশির চেয়ে আখিরাতের শান্তিকে বেছে নেন, আর এখানেই তার সৌন্দর্য, এখানেই তার সুখ। প্রিয় বোনেরা, এই গুণগুলো একদিনে আসে না, ধাপে ধাপে গড়ে ওঠে, আজ একটু, কাল একটু করে। নিজেকে দুর্বল মনে হলে হতাশ হবেন না। তাকওয়া বাড়ানো যায়, নামাজে ফেরা যায়, চরিত্র ঠিক করা যায়, যদি নিয়ত ঠিক থাকে। আল্লাহ চেষ্টা দেখেও কখনো মুখ ফিরিয়ে নেন না। আজ থেকেই শুরু করুন। নিখুঁত হওয়ার দায়িত্ব আপনার নয়, চেষ্টা করার দায়িত্ব আপনার। বাকি কাজ আল্লাহ নিজেই করবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার মুমিন নারী হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে মা বোনদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।